আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। সকলকে ওয়েলকাম করছি ইশিনা মোটরসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি কাবির হোসেন, সার্ভিস অ্যাডভাইজার। আজকে আমাদের সাথে আছেন একজন সম্মানিত কাস্টমার, ইমামুল মোরসালিন স্যার, যিনি তার বাইকটা নিয়ে আমাদের কাছে সার্ভিসে এসেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? ইনশাআল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যারের বাইকে কি কি প্রবলেম ফেস করেছিলেন স্যার? আমার বাইকের ইঞ্জিনের থেকে একটু ব্যাড নয়েজ ছিল, বাট আর এই যে ছিল থ্রোটলটা একটু ছেড়ে ছেড়ে দিত আর কি, আচ্ছা কমে যেত আবার বেড়ে যেত, এরকম সমস্যা নিয়ে আর কি আমি আসছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের সিনিয়র টেকনিশিয়ান জাফর ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম জাফর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের হচ্ছে সম্মানিত স্যার যে প্রবলেমগুলো নিয়ে আসছে আমাদের কাছে, আমরা এটার সলিউশনে কি কি সার্ভিস করছি? এটা আপনাদেরকে আমি একটু কাছ থেকে যদি দেখাই, প্রথমত যে সমস্যাটা তার থ্রোটল ছেড়ে দিচ্ছে। আচ্ছা। এখানে আমরা এই যে এমসিএস দিয়ে স্ক্যানিং করলাম, স্ক্যানিং পরে আর আমরা সেন্সরে যখন এটা কানেক্ট করলাম, দেখেন এই এমএপি সেন্সর, টিপি সেন্সর, আইবি সেন্সর, বিএস এনপি ইনজেক্টর, ব্যাং অ্যাঙ্গেল সেন্সর, মানে এই সেন্সরগুলাই কিছুটা ত্রুটি আছে আপনার। বিশেষ করে আমি যখন মেইন বোর্ডে দিলাম, গাড়িটা যখন স্টার্টে ছিলাম তখন চেক করছি আপনার বিশেষ করে আপনার তার টিপি সেন্সরটা বেশি সমস্যা দেখা দিচ্ছে, কথা হচ্ছে না? তাই সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে আগে এফআই সহ এডি ক্লিন করবো, দেন এটা সমস্যা গেল হলো আপনার সমাধান হলো পিকআপের। তারপর ইঞ্জিনের যে নয়েজটা, যেটা সমস্যাটা পেয়েছি আমরা, এদিকে একটু যদি দেখেন, তার সমস্যা হলো যে আমরা হেডটা খুলছি, খোলার পরে এই যে এখানে একটা জিনিস দেখেন, এই যে সূক্ষ্ম ছোট একটা জিনিস কাছে নিয়ে আসেন, এই যেটা, এই যে এখানে 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 নিয়ে আসেন, এই যে দেখেন এখানে বলা হয় সিম, সিবিআরের তার 4টা সিমের ভিতরে সে বারা থেকে কাজ করতো, আপনার একটা সিম হারাই ফেলছে, এটার ভিতরে ছিলই না। এখন আমরা এটারে ওভারসাইজ সিম মেপে লাগাই দিব, আর দেন হলো তার আরেকটা লাগাই টাইমিং চেইন আর অ্যাডজাস্টার। টাইমিং চেইনটা চলে গিয়েছে, আর অ্যাডজাস্টারটা হলো যে ঝালাই করে এটা মডিফাই করে লাগানো হয়েছিল যাতে সাউন্ড না করে। এটা বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে কাজ করা হয়েছিল, দেন এটা আমরা পরিবর্তন করব। দেন এখন হলো আপনার টোটালি আমরা চেঞ্জ করব অ্যাডজাস্টার আর টাইমিং চেইন আর 2টা সিম। আচ্ছা এটা পরিবর্তন করলে তার সমস্যাগুলো সমাধান হবে। জিনিসগুলো করে দেব, যা যা কাজ আছে এগুলা করে দেব আর কি। তাহলে উনি হচ্ছে 100% সলিউশন পেয়ে যাচ্ছে। তাহলে আশা করি আল্লাহর রহমতে মানে ফাইনাল রিপোর্টটা গাড়ি কাজ করার পরে আবার কাস্টমার থেকে জানতে পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে স্যার আমরা আশা করছি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারবো। ইনশাআল্লাহ। জি ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম।